এবং 6 পদ। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, সর্বশক্তিমান প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা দিই এবং গৌরব দিই প্রভু গো। আজকে এই সুন্দর সময় দিয়েছো, আর এই সুন্দর দিনে প্রভু গো তোমার চরণ তলে আমাদের জীবনকে আরেকটি বার সমর্পিত করি। এবং পিতা, এই সময় তোমার পবিত্র আত্মায় তুমি আমাদেরকে পূর্ণ করো এবং পরিচালনা করো পিতা। এবং প্রভু, তোমার যে বাক্যের নিহিত অর্থ তা আমাদের আত্মিক জীবনে ব্যবহৃত করতে তুমি সাহায্য করো, আমাদের আত্মিক জীবন বৃদ্ধিতে তুমি সহায়তা করো, আমাদের পথ সকলের মধ্য দিয়ে তুমি আমাদেরকে পরিচালনা করো, তুমি আমাদেরকে রাস্তা দেখাও, সঙ্গে থাকো। এবং প্রভু, এই মুহূর্তে যতজন সন্তানেরা প্রভু গো তোমার এই স্মরণে আছে প্রভু গো, এই মুহূর্তে সকল সন্তানদেরকে তুমি আরেকটি বার স্পর্শ করো এবং তাদের আত্মিক জীবন এবং আত্মিক হৃদয় প্রভু গো তুমি মুক্ত করো এবং তোমার সেই আশীর্বাদ তুমি প্রবেশ করো প্রভু। প্রত্যেকের জীবনে তোমার অনুগ্রহ এবং দয়া তুমি দান করো, সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করি। আর আমাদের সমস্ত চিত্ত যদি আমরা বিষয় আসি, তাহলে সেই সমস্ত চিত্ত বলতে পিতা ঈশ্বর তিনি একটি বিষয় আমাদের বলতে চান যে সমস্ত চিত্তে ঈশ্বরকে যেন আমরা বিশ্বাস করি। বলতে পিতা ঈশ্বর তিনি বলতে চান আমাদের এই দেহের যত ওজন আছে, এই সমস্ত ওজন পিতা ঈশ্বরে যেন আমরা সমর্পিত করি। পিতা ঈশ্বর সে বিষয়ে আমাদেরকে বলতে চান। আমরা যদি দেখি যে বাচ্চারা, যে ছোট ছোট বাচ্চারা, তারা যখন পিতার কোলে বা তার মায়ের কোলে যখন ঘুমায়, তখন কিভাবে ঘুমায়? সেই ছোট বাচ্চা যখন তার পিতার কোলে ঘুমাচ্ছে বা তার মাতার কোলে ঘুমাচ্ছে, তখন সেই ছোট বাচ্চা কি করে, তার সমস্ত শরীরের যে ওজন, সেই ওজনটা তার পিতার হাতের কোলে বা তার মাতার হাতের কোলে, তার পিতা মাতার হাতের কোলে, হাতের কাছে সমস্ত ওজনটা দিয়ে সে কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সেটিকভাবে আমরা যদি মনে রাখি যে আমরা আমাদের দেহের যে ওজন আছে 50% ঈশ্বরের হাতে রাখবো এবং 50% আমরা নিজের চিত্তে আমরা চিন্তা করে থাকবো, এইরকম নয়। কিন্তু পিতা ঈশ্বর বলছেন যে একটা ছোট সন্তান যেভাবে তার পিতামাতার কোলে নিশ্চিন্তে তার শরীরের সমস্ত ওজনগুলো সমর্পিত করে দেয় এবং নিশ্চিন্তে ঘুমায়, সেটিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে সমস্ত চিত্তে আমরা যেন সদাপ্রভুতে বিশ্বাস করি। বলতে আমাদের দেহের সমস্ত ওজন সদাপ্রভুর হস্তে আমরা যেন সমর্পিত করি। পিতা ঈশ্বর সে বিষয় তিনি আমাদেরকে বলতে চান যে আমাদের সমস্ত ভার সদাপ্রভুতে আমরা যেন, আমাদের দেহের সমস্ত ভার যেন সদাপ্রভুর হস্তে আমরা দিয়ে রাখি। আমরা মনে রাখি যে এই দেহকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে চালাবেন, হালেলুয়া। এইরকম সমস্ত চিত্তে বলতে একটি বিষয় পিতা ঈশ্বর কিন্তু আমাদের সমস্ত দেহের ওজনের ভার সদাপ্রভুতে আমাদের দিয়ে, সদাপ্রভুতে আমাদের বিশ্বাস করে আমাদেরকে থাকতে হবে। সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি বলতে চান, যেটি আপনাদেরকে আমি শেয়ার করতে চাই এই মুহূর্তে। এবং দুই নম্বর বিষয় সমস্ত চিত্তে সদাপ্রভুকে বিশ্বাস করো। বলতে পিতা ঈশ্বর তিনি বলতে চান আমাদের সমস্ত যে চিন্তা ভাবনাগুলো আছে, সেই চিন্তা ভাবনাগুলো যদি আমরা দেখি, সেই সমস্ত চিন্তা ভাবনাগুলো যেন আমরা সদাপ্রভুতে দিয়ে দিই। যা কিছু আমরা চিন্তা করি, যা কিছু আমরা ভাবি, সমস্ত ভাবনার ভার সদাপ্রভুর হস্তে আমরা যেন দিই। এইভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে আমাদের চিন্তার ভার সমস্তগুলো যেমন সদাপ্রভুর উপর দিয়ে আমরা যেন সদাপ্রভুতে আমরা বিশ্বাস করি। তাই সদাপ্রভু বলছেন যে সমস্ত চিত্তে আমরা যেন সদাপ্রভুতে আমরা বিশ্বাস করি। তাই সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করা বলতে আমাদের সমস্ত চিন্তার ভার সদাপ্রভুর উপর সমর্পিত করতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন। যিশায়
তার 55 অধ্যায় 8-9 পদে পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে আমাদের ব্যক্তিগত যে চিন্তাগুলো, সেই চিন্তাগুলো যেন আমাদের চিন্তা না হয়, সেইগুলো যেন সদাপ্রভুর হস্তে আমরা সমর্পিত করি। পিতা ঈশ্বর সে বিষয় আমাদেরকে বলছেন, সেটা আমরা যুক্তিগত ভাবেও যেন আমরা চিন্তা না করি, আমরা যেন সম্পূর্ণ চিন্তাটা আমরা যেন আমরা সহজভাবে সদাপ্রভুর হস্তে আমরা সমর্পিত করি, সে বিষয় তিনি আমাদেরকে বলতে চান। এবং সমস্ত চিত্তে সদাপ্রভুকে বিশ্বাস করা 3 নম্বর বিষয়, তাহলে আমাদের সমস্ত পথের ভার যেন আমরা সদাপ্রভুর হস্তে আমরা দিই। যে পথেই আমরা যাই না কেন, আমাদের অর্থ, আমাদের জীবনের যে ভবিষ্যৎ, আমাদের যে স্বাস্থ্য, আমাদের যে কেরিয়ার, আমাদের যা কিছু জীবনের ভার আছে, সমস্ত কিছু কিন্তু আমরা সদাপ্রভুর পথ সকলে, আমাদের সমস্ত পথ সকল যেন সদাপ্রভুর কাছে আমরা সমর্পিত করি। তাই সদাপ্রভুতে সমস্ত কিছু সমর্পিত করা মানে কিন্তু তাকে কিন্তু জানা, তাকে কিন্তু আমাদের কাছে গুরুত্ব দেওয়া, সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। আর যখন আমরা সেই সদাপ্রভুর কাছে আমাদের সমস্ত জীবনের পথ সকল সদাপ্রভুর কাছে অর্পণ করি, আমাদের সমস্ত চিন্তা সকল যখন সদাপ্রভুতে আমরা অর্পণ করি, আমাদের সমস্ত ওজন সকল দেহের যখন সদাপ্রভুর কাছে অর্পণ করি, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে এইটাই আমরা সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করছি। তাহলে সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করা মানে কি? আপনার কাছে সমস্ত চিত্তে সদাপ্রভুর কাছে বিশ্বাস করা মানে কি? আপনার দেহের সমস্ত ওজন সদাপ্রভুর হস্তে দেওয়া, আপনার চিন্তা সকল সদাপ্রভুর হস্তে দেওয়া, আপনার পথ সকল সদাপ্রভুর হস্তে দেওয়া। এইটাকেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান আজকের দিনে, সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো। হালেলুয়া। তাই যদি আমরা এই সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করলে, পিতা ঈশ্বর তিনি কি বলছেন? আমাদের সকল পথ তিনি সরল করবেন। আমাদের সকল পথ তিনি সরল করবেন। কিন্তু যদি আমি বিপরীত ভাবে বলি যে আমরা যদি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করি এবং সদাপ্রভু আমাদের পথ সকল সরল করবেন, কিন্তু বিপরীত ভাবে যদি বলি, আমরা দেখতে পারবো হিতোপদেশ 28 অধ্যায় 26 পদে যে আমরা যদি আমাদের সমস্ত চিন্তা, সমস্ত বিশ্বাস নিজেদের উপর রাখি, তাহলে আমরা সব থেকে বড় মূর্খ। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, হিতোপদেশ 28 অধ্যায় 26 পদে বলে, যদি আমরা আমাদের সমস্ত বিশ্বাস নিজেদের উপর রাখি, তাহলে আমরা সব থেকে বড় মূর্খ। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। কিন্তু আমরা যদি সব থেকে আমাদের জীবনের সমস্ত বিশ্বাস যদি সদাপ্রভুতে রাখি, তাহলে আমরা, পিতা ঈশ্বর তিনি বলছেন, আমাদের জীবন উদ্ধার পরিত্রাণ পথে পিতা ঈশ্বর তিনি আমাদের নিয়ে চলবেন। হালেলুয়া। তাই আসুন আজকে যে বিষয় আমরা মনে রাখি যে সমস্ত নিজের উপর সমস্ত বিশ্বাস রাখা মানে হলো মূর্খতার কাজ, কিন্তু সদাপ্রভুর কাছে সমস্ত বিশ্বাস দেওয়া মানে হলো আমাদের কাছে বুদ্ধিমত্তার কাজ, আমাদের কাছে তা আশীর্বাদের কাজ, আমাদের কাছে তা পরিত্রাণের কাজ, আমাদের পথ সকল উদ্ধারের কাজ, সরল করার কাজ। হালেলুয়া। যা পিতা ঈশ্বর তিনি করবেন। তাই আসুন আমরা সমস্ত চিত্তে আমাদের সদাপ্রভু, আমাদের উদ্ধারকারী ঈশ্বর, আমাদের পরিত্রাণকারী ঈশ্বর, আমাদের পরিচালনাকারী ঈশ্বর, আমাদের সেই ঈশ্বরের কাছে, আমাদের জীবন দানকারী ঈশ্বরের কাছে আমাদের সমস্ত চিত্ত আমরা সেই জীবন দানকারী সদাপ্রভুতে আমরা বিশ্বাস করি। হালেলুয়া। সে মধ্য দিয়ে তিনি আমাদেরকে দয়া করবেন, আমাদের পথ সকল তিনি সরল করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু। ঈশ্বর আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, মঙ্গল করুন। সকলকে জয় যীশু। জয় যীশু। আব্বা পিতা ধন্য তোমার